নমস্কার বন্ধুরা, রসনায় আমি আবার একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি রান্নার। আমি এখানে আজকে লাল লাল ঝাল ঝাল আলুর দম করে আপনাদের দেখাবো। প্রথমে একটি পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তাতে জিরে, তেজপাতা এবং হিং ফোড়ন দিলাম। দিয়ে আমি কেটে রাখা বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে সেই আলুগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে শুরু করলাম। আলুগুলো ভালো করে ভেজে নেবেন। আপনাদের সঙ্গে আবার আমি সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। আলুটা ভাজতে ভাজতে আমি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পর আমি হলুদ দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে আবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে প্রেসার কুকারে করছি, আমার একটু তাড়াতাড়ি করার আছে দরকার বলে। যদি আপনারা এটা কড়াতেও করতে পারেন, প্রেসার কুকারে করলেও ভালো হবে। এইভাবে করবেন, ভালো লাগবে। এরপর আমি দিলাম 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা বাটা। এটা আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা। তারপর আমি 2টো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করব যাতে টমেটোর কাঁচা গন্ধটা এবং মশলাটা ভালোভাবে মিশে যায়। তারপর আমি এখানে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আলুর সাথে। তারপর আমি ওই বাটিটা যে মশলা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশে পুড়ে না যায়। তারপর আমি হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটা দেওয়ার সাথে সাথে আলুটা ভালোভাবে নাড়াবেন এবং গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন যাতে দইটা ফেটে না যায়। আর 1 চামচ চিনি দিলাম, দিয়ে ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিলাম। জল দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে কুচনো করা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর 4টে গোটা কাঁচা লঙ্কাও আমি তার উপরে দিয়ে দেব। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর আমি এখানে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি আটকে দিয়ে একটা সিটি দেব। একটা সিটি দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার, সিটি উঠে যাওয়ার পর খুলেছি। দেখুন কি সুন্দর আলুর দম তৈরি হয়ে গেছে এবং খেতেও অসাধারণ হয়েছে। এই আলুর দমটা আপনি রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আমি রুটি দিয়ে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। বাড়ির সবাই খেয়ে খুব আনন্দ পেয়েছিল। আপনারাও এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে খেতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।